মন্দিরের দরজা খোলার সাথে সাথে খালি গায়ে পুরুষেরা মাটির পাত্রে রাখা ভোগ সংগ্রহ করতে ছুটে আসে। ভান্ডার লুট নামে পরিচিত হুগলি জেলার গুপ্তিপাড়ায় পালন করা অদ্ভুত একটা রীতি এটা। উল্টো রথের আগের দিন ঘটে এই রীতি, যেখানে ভোগ বিতরণ নয়, লুট করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে জগন্নাথ তার ভাই বোনেরা স্নান যাত্রার পর অসুস্থ হয়ে পড়েন। তারপর তারা সুস্থ হয়ে উঠলে কবিরাজ তাদের হাওয়া পরামর্শ দেন। তখন তারা তাদের মাসির বাড়িতে যাত্রার জন্য রথে উঠেছিলেন এবং 1 সপ্তাহ পর ফিরেও আসেন। কিন্তু গুপ্তিপাড়ায় গল্পটা একটু অন্যরকম। জনশ্রুতি অনুসারে জগন্নাথের স্ত্রী লক্ষ্মী দেবী জগন্নাথকে ফিরিয়ে আনতে মাসির বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেই অসাধারণ খাবারের ভোজে ডুবেছিলেন এবং ফিরে না আসার সিদ্ধান্ত নেন। ফিরে এসে লক্ষ্মী দেবী একটি পরিকল্পনা করেন এবং বৃন্দাবনচন্দ্র ও কৃষ্ণচন্দ্রের সহায়তায় জগন্নাথের মাসির বাড়িতে রান্নাঘরে হামলা চালানোর সিদ্ধান্ত নেন। পরের দিনই লাঠি হাতে সজ্জিত একদল লোক রান্নাঘর লুট করে। জগন্নাথকে 1 সপ্তাহ ধরে যে আশ্চর্যজনক ভোজের আয়োজন করা হচ্ছিল তা থেকে বঞ্চিত করা হয়। আর কোনো উপায় না পেয়ে তিনি রথ নিয়ে পরের দিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মন্দিরের পিছনে ভোগ রান্না করার মাধ্যমে ভান্ডার লুটের প্রস্তুতি শুরু হয়। ভোগে খিচুড়ি, লাবড়া সহ বিভিন্ন ধরনের মিষ্টি ফল রাখা থাকে। ভোগ প্রস্তুত হয়ে গেলে সেগুলি মাটির হাঁড়িতে রাখা হয় এবং প্রায় 500টি হাঁড়ি মন্দিরের ভিতরে রাখা হয়। ইতিমধ্যে জগন্নাথের আদি নিবাস বৃন্দাবনচন্দ্র মন্দিরের প্রস্তুতি শুরু হয়ে যায়। মন্দির থেকে বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রজিও পালকিতে চড়ে বসেন মাসির বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে যায় নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের এক বিশাল শোভাযাত্রা। অবশেষে যখন শোভাযাত্রাটি মাসির বাড়িতে পৌঁছায়, ভক্তরা ভান্ডার লুট করার জন্য প্রস্তুত হয়। দড়ি ধরে বাড়ির ছাদে তোলা হয় নারায়ণশিলা প্রতীকী হিসেবে এবং তারা দরজা খুলতেই খালি গায়ে পুরুষেরা ভোগ মাটির হাঁড়ি সংগ্রহ করার জন্য ছুটে আসে। একজন ভক্ত যত বেশি গ্রহণ করতে পারবেন, তার আধ্যাত্মিক লাভ তত বেশি। ভোগ বের করার সাথে সাথে এটি অন্যান্য ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, যারা লুটপাটে অংশগ্রহণ করার সাহস পাননি। লুটপাটের পর বৃন্দাবন জিউ এবং কৃষ্ণচন্দ্র জিউ তাদের বাড়ি যাত্রা করেন পালকি করেই। পরের দিন জগন্নাথ ও তার ভাই বোনেরা একই পথ ধরে মহান উল্টো রথযাত্রায় বাড়ি ফিরে যান।